ডাকবো সেটি বোঝানোর জন্য বলেছি। একটু মনিটরে আমরা কি একটু ট্রেলারটা ছেড়ে দিতে পারি? তাহলে তুমি বন্ধন খেয়েই ফেলেছো, এখন তোমার উপায়? যে ট্রেলার আমরা দেখছিলাম, রোহিত আসছে সবার গা জুড়াতে, আর আজকে আমাদের মন জুড়াতে। নাজিফা তুষি চলে এসেছে। তবে ট্রেলার কি শেষ? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, বেটার আছে, ঠিক আছে। সেলিব্রিটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যালের শেষ দিনে ছোট্ট করে আমরা চারজন আয়োজকের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি নীলভুরে জাহান এতক্ষণ কথা বলছিলাম, আমি একটু সোনিয়া রিফাতকে পাস করতে চাই সবার কথায়। ধন্যবাদ সবাইকে। এবং নাজিফা তুষি আমাদের মাঝে আছে, আমরা এবং আমার ডন সামদানি ভাইয়া আমাদের সাথে আছে। অনেক কৃতজ্ঞতা ভাইয়া আমাদের আজকে আয়োজনে যোগদান করার জন্য। এবং আপনারা যারা আছেন বা স্টলার যারা আছে, দর্শনার্থী যারা আছে, আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। আর বলতে চাই যে একটু নতুন কিছু বাংলাদেশে, এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস সেলিব্রিটিদের পোশাকগুলো রিওয়ার রেভুলেশন, এগুলো বাংলাদেশে নতুন করে আমরা শুরু করলাম। আই হোপ এটাও সাধারণ মানুষ সেভাবেই গ্রহণ করবে। আর রোহিত দিয়ে শেষ করতে চাই, যেহেতু এই ঈদেই আসছে সিনেমাটা, আপনারা নিশ্চয়ই দেখবেন। এবং নাজিফা তুষির কাছেই আসলে শুনতে চাইবো আজকে কেমন লাগছে আমাদের আয়োজনের কাছে এসে। এবং তার আগে আমি একটু মোয়ের কাছে জানতে চাই, মো, এই যে এত আমরা প্রায় 2 মাস ধরে আয়োজন করলাম, তো তোমার অনুভূতি কি আজকে ক্লোজিং এ? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি আমার টিম মেম্বারসদেরকে থ্যাঙ্কস দিব। সোনিয়া, নীল এবং অর্চি আপু, ওরা অক্লান্ত পরিশ্রম করেছে, সেখানে আমার পরিশ্রম খুবই তুচ্ছ। তো আমি আমার টিম মেম্বারসদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি রিকোয়েস্ট করবো আমার এই 3 জন টিম মেম্বারসদের উদ্দেশ্যে আপনারা একটা প্লিজ হাততালি দেবেন। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে যারা সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়া কর্মী এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, আমাদের এই তথ্যটা সবার কাছে পৌঁছে দিয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। অনেকে প্রশ্ন করছিলেন আমরা ফিউচারে কি করব, ডেফিনেটলি আমরা এটা কন্টিনিউ করব এবং অনেক বড় পরিসরে অনেক ভিন্ন ভাবে সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো। আর আমাদের সঙ্গে যেহেতু আজকে দেখতে পাচ্ছি নাজিফা তুষি আছেন, রোহিত নিয়ে আমরা কথা বলছি, যদিও এখন সন্ধ্যা নেমে গেছে, কিন্তু সবার জীবন রোদের মতো আলোয় আলোকিত হোক। আর এবার কুরবানির ঈদে আসছে রোহিত, আশা করছি আপনারা সবাই মিলে দলে বলে হলে গিয়ে রোদ উপভোগ করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। আসলে বলতে গেলে অনেক কথা বলতে হবে, আমাদের 2 মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে। আমরা সবাই অনেক কষ্ট করেছি, মো একটু বলছে কষ্ট করিনি, অনেক কষ্ট করেছে, কিন্তু আসলে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই আয়োজনটা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাতে চাই, স্টলার যারা আছেন এবং আমাদের সাথে যে সেলিব্রিটিরা যুক্ত হয়েছেন, আমাদের উপর আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন এবং ভবিষ্যতে যেন সেই বিশ্বাসের মান আমরা রাখতে পারি। আর প্রত্যেক সাংবাদিকদেরকে, ভাইদেরকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই অনেক কষ্ট করেছেন আমাদের জন্য এবং অনেকক্ষণ অপেক্ষা করেছেন। আপনাদের সহযোগিতা না থাকলে আসলে আমরা যে কোনো অনুষ্ঠানই সাকসেসফুলি করতে পারি না। এই জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। সেলিব্রিটি আর্কাইভ নিয়ে আমরা অনেক দূর যেতে চাই, আর রোদ নিয়ে তো আমরা আরো অনেক দূর যেতে চাই। অসংখ্য ধন্যবাদ। আর রোদের পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা দলে বলে সবাই সিনেমা হলে যাচ্ছি, আপনারাও যাবেন, সবাইকে আমন্ত্রণ রইল রোদ টিমের পক্ষ থেকে। নাজিফা তুষির কাছে আসার আগে আর একটু বলতে চাই যে সন্ধ্যা থেকে যার গান আমরা উপভোগ করছিলাম এবং সবাইকে আসলে ভীষণ রকম আনন্দে মাতিয়ে রেখেছিল মেজবা বাপ্পি। অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার করে আসলে গান পরিবেশন করার জন্য। আমরা তুষির কাছে আসতে পারি? তুষির কাছে ছোট্ট করে দিয়ে আমরাই চলে যাব। জাস্ট ছোট্ট করে ধন্যবাদ। শুধু আমরা 4 জন আয়োজক সেটা ঠিক আছে, তবে আমাদের টিমের সাথে যারা ছিলেন, ইভেন্ট টিমে যারা ছিলেন, প্রত্যেকে খুব খেটেছেন। আমাদের টিমের যারা
আমাদের সাথে কাজ করেছেন, প্রত্যেকে খুব সহযোগিতা করেছেন। আর আজকে ভলান্টিয়ার যারা উপরে সেলিব্রিটি আর্কাইভ জুড়ে ছিল এবং স্টল যারা নিয়েছেন আমাদেরকে বিশ্বাস করে, এবং আমাদের স্পন্সর্স যারা ছিলেন, যারা আমাদেরকে সাপোর্ট করেছেন একটা সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ। আর ডন আমাদের সঙ্গে, ডন কেমন আছে ছোট? আমি খুব ভালো আছি, আমি কেউ না, কিছু না। Okay. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর মেয়েদের বাসা আবার দাঁড়িয়েছে, দ্যাটস গ্রেট। এবার নাজিফাতে সবাই বলছে আর ভালো লাগছে না, নাজিফাতের সঙ্গে কথা বলতে চাই। সো তুষি, সবকিছু মিলিয়ে তোমার কাছে মাইক ছেড়ে দিলাম। আমি এতক্ষণ অনেক কথা বলছি, আমার এখন আর কি বলতে হবে এখন? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করেন, তুষি উইল অ্যান্সার। আমরা এবার আপনাদেরকে সেই সুযোগটা দিয়ে দিচ্ছি। আমি আসছি, আমার আসলে এখানে আসার উদ্দেশ্য আমার বন্ধুরা একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন এবং আমি খুব ইমপ্রেস এসে যে বাহ, এরকম একটা কাজ তারা করছে এবং এটা আরো সামনে যাতে জারি থাকুক। অলসো যেহেতু আমার সিনেমা রোহিত আসছে, আপনাদেরকে দাওয়াত দিতে আসলাম, আসেন রোহিতে কাজ জোড়াই। এই আর কি বলবো, আপু একটু জানতে চাই, এই সুন্দর একটা আয়োজনে আসছেন, এই আয়োজন সম্পর্কে একটু বলুন। এটাই তো বললাম একটু এতক্ষণ। একটু সুন্দর করে বলেন না। আমার খুবই ভালো লেগেছে যখন নীলা আমাকে এই পরিকল্পনা নিয়ে বললো, কারণ আমি এই কনসেপ্টটা বা এই বিষয়টা নিয়ে অনেক দেশের বাইরের মানুষদের কাছে শুনেছি যেটা হয়, কিন্তু আমাদের দেশে এই ধরনের কিছু কখনো হয়নি। শুধুমাত্র সেলিব্রিটি না, মানে কাপড় রিসাইক্লিং করা বা আছে না যে এই প্রক্রিয়াটা বা এই বিষয়টা নিয়ে আমরা ওভাবে ভাবি না বা চিন্তা করি না, সেই জায়গা থেকে যখন দেখলাম যে ওরা সেলিব্রিটিদেরকে নিয়ে একটা আর্কাইভ করছে যেখানে সবাই সবার কাপড় দিতে পারবে এবং যে কেউ আসলে সেটা কিনতে পারবে বা পড়তে পারবে, এটা খুব ভালো লেগেছে। কারণ ওয়েস্ট যত কম করা যায়, সেটা কাপড় হোক, ফুডে হোক, জীবনের যে কোনো কিছুতে, এটা জীবনে একটু মিনিমালিজম থাকলে ভালো।